আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও খুব ভালো আছি আল্লাহর রহমে। প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো ম্যাগি পিৎজা। কি কি উপকরণ লাগছে বলে দিই। 2টো ডিম নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিলাম, আর পেঁয়াজ কুচি নিলাম, ধনের গুঁড়ো নিলাম, গরম মশলার গুঁড়ো নিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ নিলাম। তো এরপরে এগুলো ভালো করে ফাটিয়ে নেব। এই ম্যাগি পিৎজা বড়রা খেতে পারে, আর যেসব বাচ্চারা বাইরের ফাস্টফুড খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেবেন একবার, আর বাইরের ফাস্টফুড খাবে না, বারবার এটাই বানাতে বলবে আপনাকে। তো চলুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি, ওর মধ্যে লবণ দিলাম, দিয়ে নুডলস 2টো দিয়ে দিলাম। এখানে নুডলস 2টো দিয়ে দেখছি অনেকটা কম লাগছে, তো এর মধ্যে আমি কোকোলা নুডলস দিয়ে দেব। অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। নুডলসটাকে সিদ্ধ করে নেব। নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে আমি একটু শুকনো মতো করে নেব। নিয়ে আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। এরপর ওই ডিমের মিশ্রণের মধ্যে এই নুডলসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটি কড়াতে তেল দিয়ে ওর মধ্যে সবগুলো দিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। এগুলো সব ঢেলে দিয়ে একটি হাতা নিয়ে সমান করে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে দেব। এরপরে আমি কিছুক্ষণ পরে এটাকে উল্টে দেব। তো এইভাবে উল্টে দেবেন, সুবিধা হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে উল্টে নিয়েছি। আমি এক পিঠ হালকাভাবে ভেজে নিয়েছি, আর এক পিঠ হালকাভাবে ভেজে নেব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে। তো এরপরে উপর থেকে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে চারিদিকে এইভাবে মাখিয়ে নেব টমেটোর সস। তো এরপরে এর উপরে দেব আমুল চিজ। তো আমি বাজার থেকে কিনে এনেছি আমুল চিজ। এর মধ্যে ছোট ছোট পিস পিস করা থাকে, তো আমি 3 পিস নিয়েছি। এরপরে এর উপরে আমি দিয়ে দেব। যত বেশি চিজ দেবেন তত বেশি টেস্টি হবে, তো আমি একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এর উপরে ক্যাপসিকাম কেটে আমি একটু সাজিয়ে নেব। ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে দিয়ে আমি পেঁয়াজ এর উপরে একটু সাজিয়ে দেব, দিলে একটু দেখতে ভালো হয়। তো আপনারা এর উপরে আরও সবজি দিয়ে সাজাতে পারেন। পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। এর উপরে আমি চিলি ফ্লেক্স দেব। এই চিলি ফ্লেক্স বাজার থেকে কিনলে অনেক দাম, তো আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা এই ভিডিও দেখতে চাইলে আমি আপলোড করে দেব এই চিলি ফ্লেক্স কীভাবে বানাতে হয়। তো উপর থেকে সস দিয়ে দিয়েছি, দিয়ে একটি ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমার ম্যাগি পিৎজা রেডি। তো আপনারা অবশ্যই বানাবেন, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।